আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 3 এর সবশেষ যে কাজটি রয়েছে সেই কাজটি ই নম্বর অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে রাইট আ সামারি অফ দ্য পোয়েম অ্যান্ড প্রেজেন্ট ইট ইন দ্য ক্লাস। আমরা উপরে যে কবিতাটি পড়েছিলাম ও মি ও লাইফ, এই কবিতার যে সামারি রয়েছে বা সেন্ট্রাল থিম বলে আমরা যেটিকে জানি, সেই সামারি আমাদেরকে লিখতে হবে। আমরা এখন এই কবিতার মূল ভাব এটি লিখব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কবিতার মূল ভাব লিখতে পারি। শিক্ষার্থীরা দেখো, আমি ঠিক এভাবে এই কবিতার মূল ভাবটি লিখে রেখেছি। দ্য পোয়েম ও মি ও লাইফ বাই ওয়াল্টার হুইটম্যান এক্সপ্রেসেস দ্য পোয়েটস ফিলিং অফ ফ্রাস্ট্রেশন অ্যান্ড কনফিউশন অ্যাবাউট লাইফ। এই যে কবিতাটি ও মি ও লাইফ যেটি লিখেছেন ওয়াল্টার হুইটম্যান, তো এই কবিতাটির মধ্য দিয়ে কবির হতাশার অনুভূতি এবং জীবন সম্পর্কে তার যে কনফিউশন বা দ্বিধা, এই বিষয়টি প্রকাশ পেয়েছে। হি কোয়েশ্চেন্স দ্য মিনিং অফ এক্সিস্টেন্স। তিনি প্রশ্ন করেছেন তার অস্তিত্ব সম্পর্কে, অস্তিত্বের অর্থ সম্পর্কে। দ্য স্ট্রাগল অফ পিপল, মানুষের লড়াই সম্পর্কে, জীবিকার যে লড়াই সেটি সম্পর্কে। অ্যান্ড দ্য এমটিনেস হি ফিলস অ্যারাউন্ড হিম, এবং তিনি তার চারিপাশে যেই শূন্যতা, যে নিঃসঙ্গতা খুঁজে পান, অনুভব করেন, সেটি সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। He wonders about the value of his own life and the pointless years he has lived. তিনি তার নিজের জীবনের যে ভ্যালু, এটা সম্পর্কে তিনি দ্বিধায় রয়েছেন, তিনি প্রশ্ন করছেন। এবং তিনি যে সকল পয়েন্টলেস ইয়ার অর্থাৎ মূল্যহীন যে সকল বছরগুলো তিনি পার করে এসেছেন, সেগুলো সম্পর্কেও তিনি জীবনকে প্রশ্ন করেছেন। However, ইন দ্য অ্যান্সার সেকশন, যাই হোক, যখন উত্তর সেকশনে আমরা আসি, দ্য পোয়েট রিমাইন্ডস হিমসেলফ দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড হ্যাজ এ মিনিং বিকজ এভরি ওয়ান ক্যান কন্ট্রিবিউট সামথিং ইউনিক টু ইট। যখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই, সেখানে আমরা দেখতে পাই কবি সবশেষে আবার এটাও স্মরণ করে দিয়েছেন নিজেকে যে লাইফ এক্সিস্ট, জীবনের অস্তিত্ব অবশ্যই থাকবে, অ্যান্ড হ্যাজ মিনিং বিকজ এভরি ওয়ান ক্যান কন্ট্রিবিউট, এবং এর একটা নিজস্ব অর্থও রয়েছে এবং প্রত্যেকটা মানুষ কন্ট্রিবিউট করতে পারে স্বতন্ত্র কোনো কিছুতে। মানে বলা হয়েছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই তার জীবনে অবদান রাখার মতো সুযোগ রয়েছে। দ্য পোয়েম এনকারেজেস আস টু ফাইন্ড আওয়ার ওন পারপাস অ্যান্ড মেক এ ডিফারেন্স। এই কবিতায় কবি মূলত আমাদেরকে এটাই উৎসাহিত করেছেন যে আমাদের নিজেদের উদ্দেশ্য কি সেটা খুঁজে বের করতে হবে, অ্যান্ড মেক ডিফারেন্স, এবং পার্থক্যটা তৈরি করতে হবে। নো ম্যাটার হাউ স্মল ইট মে সিম। আমরা কোনো ছোট কাজ করি বা বড় কাজ করি, সেটা আসলে কোনো ব্যাপার না, কিন্তু আমাদের প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে, সেই সুযোগ কিন্তু প্রত্যেকের জীবনেই রয়েছে। তো ঠিক এভাবে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে এই কবিতার সামারিটি লিখতে পারি। আমি এখানে বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তোমরা চাইলে এর পাশাপাশি তোমরা বাংলা অনুবাদটিও এখান থেকে দেখে নিতে পারো, যেটি আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসটি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে ইউনিট রয়েছে, ইউনিট 2। সেখানে আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানব। ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত যে সকল অ্যাক্টিভিটিগুলো পরবর্তী অধ্যায় দেওয়া রয়েছে, সেগুলো আমরা এর পরবর্তী ক্লাসে খুব ভালোভাবে বুঝে নেব। তাই কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।